ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে স্পিকার নির্বাচন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছে দুই নেতার নাম। তবে আগামী 10 অথবা 12 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সেদিন জানা যাবে কে হচ্ছেন জাতীয় সংসদের স্পিকার। জাতীয় সংসদের স্পিকার হিসেবে যে দুই নেতার নাম এসেছে তারা হলেন জয়নুল আবেদিন এবং ড আব্দুল মঈন খানের নাম। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন দীর্ঘদিন ধরে আইন পেশায় যুক্ত। সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার সক্রিয় ভূমিকা রয়েছে। রাজনৈতিক ও আইনি অভিজ্ঞতার সমন্বয় তাকে স্পিকার পদের আলোচনায় এগিয়ে রেখেছে বলে মনে করছেন সংসদীয় বিশ্লেষকরা। এছাড়া সংসদ পরিচালনায় রুলিং প্রদান, কার্যপ্রণালী বিধির সঠিক প্রয়োগ এবং বিতর্ক নিয়ন্ত্রণে একজন অভিজ্ঞ আইনজ্ঞ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এমন মতও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানও রয়েছেন আলোচনায়। নরসিংদী 2 আসন থেকে 4 বার নির্বাচিত এই প্রবীণ নেতা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবে তার গ্রহণযোগ্যতা রয়েছে বিভিন্ন মহলে। দলের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা ইতোমধ্যে সরকার ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তিনি এখনও সরকারের বাইরে রয়েছেন। ফলে তাকে স্পিকার পদে দেখা যেতে পারে এমন জোরালো আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বপূর্ণ অবস্থান। স্পিকার সংসদ অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালী বিধি প্রয়োগ, সংসদীয় শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এ পদে অধিষ্ঠিত ব্যক্তিকে রাজনৈতিক নিরপেক্ষতা, প্রশাসনিক দক্ষতা ও সাংবিধানিক জ্ঞানের সমন্বয় ঘটাতে হয়। আগামী 10 অথবা 12 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সেদিন সংসদ সদস্যদের ভোটে নতুন স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী বিদায়ী স্পিকারের সভাপতিত্বে নির্বাচন হওয়ার বিধান থাকলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। শেষ পর্যন্ত কাকে বেছে নেওয়া হবে তা নির্ভর করবে সংসদীয় সমীকরণ ও দলীয় কৌশলের উপর। বিজয় টিভি নিউজ ডেস্ক।